মান তারাকাহু মিন জব্বারিন কসামাহুল্লাহ। আরে কোরআনকে যদি কেউ অহংকার বশত ছেড়ে দেয়, জেনে রাখো কসামাহুল্লাহ, আল্লাহ তাআলা কোরআনের সঙ্গে অহংকার করবা, কোরআনকে দূরে সরিয়ে দিতে চাবা, কোরআনের হুকুমের বিপক্ষে কথা বলবা, কোরআনের বিপক্ষে আইন করবা, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে চুরমার করে ফেলবেন, তোমাকে বরবাদ করে ফেলবেন। যদি কোরআনের বাইরে কেউ হেদায়েতকে তালাশ করে, আল্লাহ রব্বুল আলামিন তাকে গোমরাহির সাগরে নিমজ্জিত করে দিবেন। যেমন আসতেছে আলা সাতাকুনুল ফিতনা, আল্লাহর হাবিব বলতেছেন শোনো ফিতনা আসতেছে। ফিতনা কি জিনিস? ফিতনা তো বড় ভয়াবহ জিনিস। ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা। ফিতনা এমন জিনিস যে মানুষ আলেমের পিছনে থাকবে না, নেতার পিছনে থাকবে। যখন সমস্ত আলেম বলতেছে ভাস্কর্য জায়েজ নাই, তোর বাপের ভাস্কর্যও জায়েজ নাই, তোর নিজের ভাস্কর্যও জায়েজ নাই, নবীর ভাস্কর্যও জায়েজ নাই, তখন লক্ষ লক্ষ নেতাদের গোলাম নেতার পেছনে চলে গেছে, ইমানকে হারায় বলছে নেতা যা বলছে ওইটাই সঠিক। ঠিক কিনা বলেন? এটাকে বলে ফিতনা। ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা। সকালবেলা ইমানদার থাকবে, সন্ধ্যায় কাফের হয়ে যাবে। বহু বাউলের পক্ষ নিয়ে যখন তারা রবের বিপক্ষে কথা বলে, ওই নাস্তিকদের বিপক্ষ নিয়ে বহু মানুষ ইমানকে হারায় ফেলছে। এর মধ্যে বহু যুবক আর বহু ওই নেতা পূজারীরা নেতার পেছনে চলে, তারাও ইমানকে হারায় ফেলছে। আবার মাশাআল্লাহ কিছু কলিজার টুকরো যুবক আমাদের আছে যারা রাজনীতি তো করে ঠিক আছে, কিন্তু নেতার সাথে আপোষ করে নাই। বলছে আল্লাহর ব্যাপারে কোনো আপোষ নাই, নেতার সঙ্গে কোনো আপোষ নাই, নেত্রীর সঙ্গে কোনো আপোষ নাই, রবের ব্যাপারে, নবীর ব্যাপারে, দ্বীনের ব্যাপারে কোনো আপোষ নাই। এইটাই আসল স্পিরিট। আল্লাহ নবী বলছেন যে শোনো ফিতনা আসতেছে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা বুঝছেন ফিতনা থেকে বাঁচতে হবে, বাঁচার রাস্তা জানতে হবে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা বলেন মাল মাখরাজ মিনহা ইয়া রাসূলুল্লাহ, বাঁচার উপায়টা বলেন না আল্লাহর নবী। আল্লাহর হাবিব বললেন কিতাবুল্লাহ। কিতাবুল্লাহ, যদি ফিতনা থেকে বাঁচতে চাও তাহলে আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরতে হবে। সুবহানাল্লাহ। ফিহি নাবাউ মা ক্বাবলাকুম, কোরআনকে কিভাবে আঁকড়ে ধরবা, কেন আঁকড়ে ধরবা, কেন? কোরআন এমন এক কিতাব, পূর্ববর্তীদের সমস্ত ঘটনা বলে দিছে। ফেরাউন কেন সফল হয়েছে, ফেরাউন কিভাবে ব্যর্থ হয়েছে, ফেরাউন কিভাবে ধ্বংস হয়েছে, নমরুদ কিভাবে ধ্বংস হয়েছে, আবু জেহেল কিভাবে ধ্বংস হইল, আবু লাহেব কিভাবে বরবাদ হইল, সব দেওয়া আছে কোরআনের মধ্যে। ফিহি নাবাউ মা ক্বাবলাকুম ওয়া যিকরু মা বা'দাকুম, সামনে যা হবে, সামনের সফলতার সমস্ত কথাও কোরআনের মধ্যে দেওয়া আছে। ওয়াল ফাসলু লাইসা বিল হাজ, কোরআন তো সমস্ত হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী, অনর্থক কোনো জিনিস কোরআনের মধ্যে কল্পনাও করা যাবে না। মান তারাকাহু মিন জব্বারিন কসামাহুল্লাহ। আরে কোরআনকে যদি কেউ অহংকার বশত ছেড়ে দেয়, জেনে রাখো কসামাহুল্লাহ, আল্লাহ তাআলা কোরআনের সঙ্গে অহংকার করবা, কোরআনকে দূরে সরিয়ে দিতে চাবা, কোরআনের হুকুমের বিপক্ষে কথা বলবা, কোরআনের বিপক্ষে আইন করবা, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে চুরমার করে ফেলবেন, তোমাকে বরবাদ করে ফেলবেন। যদি কোরআনের বাইরে কেউ হেদায়েতকে তালাশ করে, আল্লাহ রব্বুল আলামিন তাকে গোমরাহির সাগরে নিমজ্জিত করে দিবেন। যিকরুল্লাহিল হাকীম, কোরআন তো প্রজ্ঞাপূর্ণ জিকির আল্লাহ তাআলা। আহু হাবলুল্লাহিল মাতিন, কোরআন তো আল্লাহর পক্ষ থেকে মজবুত এক রশ্মি, ওইটা ধরবে তো আল্লাহ তাআলার মারিফাতে পৌঁছায়া যাবে, আল্লাহর রহমতের জান্নাতে পৌঁছায়া যাবে। আহু সিরাতুল মুস্তাকিম, কোরআন তো সিরাতে মুস্তাকিম পর্যন্ত পৌঁছায়া যাবে। কোরআনের উপরে যদি কেউ চলবে,
লা তুসিগু বিহিল আহওয়া, কোরআন অনুযায়ী যদি কেউ চলে অন্তর বক্র হবে না। ওয়ালা ইয়াশবাউ বিনহুল উলামা, কোরআন নিয়ে গবেষণা করে উলামায়ে কেরাম কখনো ক্ষান্ত হবে না। উলামায়ে কেরামের নতুন নতুন রহস্য উন্মোচিত হইতে থাকবে। ওয়ালা তালতাবিসু বিহিল আলসিনা, কোরআন পড়ে কখনো কোনো জিহ্বা আড়ষ্ট হবে না, মজাই লাগবে। অন্তর যদি পবিত্র হয়, জিন্নাতের জামাত যখন নবীর কথা শুনছে, কোরআনের তেলাওয়াত শুনছে, তখন তারা বলতে বাধ্য হইছে, ইন্না সামি'না কুরআনান আজাবা, আশ্চর্য কোরআন শুনছি, ইয়াহদি ইলার রুশদি ওয়া আমান্না বিহি, হেদায়েতের রাস্তা দেখায়া দিছে, আমরা কোরআনের উপরে ঈমান নিয়ে আসছি। মান ক্বালা বিহি সাদাকা, দাওয়াত যদি কোরআনওয়ালা হয়, বয়ান যদি কোরআন দিয়ে হয়, আলোচনা যদি কোরআনের উপরে হয়, সত্য আলোচনা হয়ে যাবে, অনর্থক কথা এখানে থাকবে না। ওমান হাকামা বিহি আদালা, ফাইসালা যদি কোরআন অনুযায়ী হয় তাহলে এটা সঠিক ফাইসালা, এর বাইরে যা হবে সব বেঠিক ফাইসালা। এই জন্য কোরআন নিয়ে আমরা চলতে রাজি আছি তো ইনশাল্লাহ? কোরআনকে আঁকড়ে ধরতে রাজি আছি তো ইনশাল্লাহ? কে কে রাজি আছি?